তুমি যদি এই একটা মাইন্ডসেট নিজের মাথায় ঠিকভাবে বসাই নাও, তাইলে আমি গ্যারান্টি দিচ্ছি পর্ন এডিকশন আর তোমাকে কন্ট্রোল করতে পারবে না। আমি জানি কথাটা কত বড় শোনাইতেছে, বিকজ এর আগেও হয়তোবা তুমি নিজেকে প্রমিস করছো, অনেকবার ট্রাই করছো, তারপরেও রিল্যাপস হয়ে গেছে, মানে কাণ্ড ঘটে গেছে। আর প্রতিবারই মনে হয়েছে আমার মেবি উইল পাওয়ারটাই কম। কিন্তু আজকের এই ভিডিও শেষ হওয়ার পরে তুমি বুঝবা উইল পাওয়ারটা কখনই প্রবলেম ছিল না, তুমি শুধু ভুল জায়গায় ফাইট করতেছিলা। আর ওই জায়গাটা ঠিক করে ফেললে বাকিটা অটোমেটিক্যালি সর্ট হয়ে যাবে। তো চলো শুরু করি। তোমার আসল সমস্যাটা কি? ধরো তোমার সামনে ডমিনো টাইলস দাঁড়া করানো আছে, নিশ্চয়ই দেখছো কোথাও এমন টাইপের। একদম প্রথমটায় শুধু হালকা করে একটা টোকা দিলে পুরো শাড়িটাই আস্তে আস্তে পড়তে শুরু করে, শেষ পর্যন্ত না থেমে পড়তেই থাকে। জাস্ট ছোট্ট একটা পুশ, কিন্তু পুরো চেইনটাই আনস্টপেবল মনে হয়। তোমার পর্ন এডিকশনটাও এক্স্যাক্টলি এইভাবেই কাজ করে। এটা কোনো একটা মোমেন্টের ব্যাপার না ভাই, যে হুট করে হয়ে গেল। এটা একটা চেইন অফ স্মল ডিসিশনস। প্রথম ডমিনো, ছোট্ট একটা থট, একটু দেখি, কিচ্ছু হবে না। তুমি তখনই কিন্তু ইনস্ট্যান্টলি কিছু করো না, শুধু সার্চ করো। সার্চ করার পরে তোমার ট্রিগার আসে, ট্রিগার থেকে স্ক্রোল বাড়ে, তারপর একটা ভিডিও, তারপরে আরেকটা, আর একদম শেষে রিল্যাপস, কাণ্ড হয়ে যায়। কেন তোমার আগে সব চেষ্টা ফেল করতে জানো? বেশিরভাগ মানুষ, তুমিও হয়তো, একদম শেষ যে ডোমিনোটা ওইটার সাথে ফাইট করতেছো। মানে অলরেডি ফোন হাতে, অলরেডি ভিডিও ওপেন আছে, তখন নিজেকে বলতেছো না আজকে না, এখনই বন্ধ করে দিব। ভাই, এইটা তোমার সবচেয়ে বড় মিস্টেক। কারণ ওই মুহূর্তে তোমার ব্রেইনের ডিসিশন নেওয়ার ক্ষমতা সবচেয়ে কম থাকে। তুমি ততক্ষণে চেইনের প্রায় শেষ অংশে চলে আসছো, ডোপামিন তখন অলরেডি কাজ শুরু করে দিছে। আর সেই অবস্থায় নিজেকে থামানো, এটা অনেকটা এমন যেন তুমি একটা পাহাড় থেকে গড়াই পড়া পাথরকে মাঝ পথেই হাত দিয়ে থামানোর চেষ্টা করতেছো। থামানো সম্ভব? তাইলে তোমার আসল ফাইট কোথায় হওয়া উচিত? একদম প্রথম ডমিনোতে, মাথায় যখন সেই প্রথম থটটা আসে, সেই সময়। তো এখন আমি চাই তুমি তোমার পুরো মাইন্ডসেটটা শিফট করো। এখন থেকে তোমার গোল এই না যে তোমার যে উত্তেজনা এটারে তুমি কন্ট্রোল করবা। তোমার নতুন গোল হবে আমি প্রথম অ্যাকশনটাই নিব না, আমি প্রথম টাইলসটারে লড়াই দিব না। এই দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। এইসব নিয়ে চিন্তা আসতেই পারে। তোমার উত্তেজনা ফিল করাটা মানুষ হিসাবে স্বাভাবিক, পৃথিবীর সবাই করে, এটা বেসিক বায়োলজি। কিন্তু আর্জ ফিল করা মানে উত্তেজনা ফিল করা, আর ওই উত্তেজনার উপর অ্যাকশন নেওয়া, দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। তোমার যেই আর্জ, এটা একটা ওয়েদারের মতো, আসে থাকে আবার নিজের থেকেই চলে যায়, যদি তুমি সেটার সাথে ফিউল না যোগ করো। আর ফিউল যোগ করা শুরু হয় কখন থেকে জানো? নেগোসিয়েশন থেকে, বার্গেনিং থেকে। একটু খুলি, আর 5 মিনিট দেখি, একটু দেখলে কি আর হবে? ভাই, এই চিন্তাগুলি সবচেয়ে ডেঞ্জারাস জিনিস। কারণ তুমি যেই মুহূর্তে নিজের ব্রেইনের সাথে বার্গেনিং শুরু করো, তুমি ওই মুহূর্তে প্রথম ডোমিনোর দিকে অলরেডি হাত বাড়াই দিছো। আর এই ফাইটটা তুমি অলরেডি হেরে বসে আছো ভিডিও ওপেন করার আগেই। তাইলে ভাই এক্স্যাক্টলি করবোটা কি? সবই তো বুঝলাম, খুব সিম্পল। যেই মুহূর্তে মাথায় এই চিন্তাটা আসবে, নেগোশিয়েট করার আগে এই 3টা কাজ করো। বাট আমি একটু লাইটটা অন করি, দৃষ্টি আসতেছে, অন্ধকার হয়ে যাইতেছে। তো টপিকে ব্যাক আসি এবার। ইমিডিয়েটলি 3টা কাজ করবা। ফোনটা হাত থেকে নামাই রাখো, সাথে সাথেই উঠে দাঁড়াও, রুম চেঞ্জ করো, রুমের থেকে বের হয়ে যাও। তোমার পজিশন আর জায়গা বদলাইলে তোমার ব্রেইনের প্যাটার্ন ব্রেক হয়ে যায়। কিছু একটা ফিজিক্যাল কাজ করো, পুশ আপ, হাঁটা, পানি খাওয়া, এনিথিং। জাস্ট কয়েক মিনিটের জন্য পরিবেশটা শুধু বদলাও। মনে রাখো, তোমার যে উত্তেজনাটা, এটা তুমি পুরাতরে শেষ করে দিতে পারবা না, মানে মেরে ফেলতে পারবা না। এটা তোমার হরমোনের সাথে রিলেটেড। আর এলিমিনেট করার দরকারও নাই, টু বি অনেস্ট। তোমার একটাই কাজ, ওই মুহূর্তে চেইনটা ব্রেক করা। কারণ প্রথম ডমিনো যদি না পড়ে, বাকি 9টা 10টা ডমিনো বা হোয়াট এভার কয়টা আছে, তোমার ওগুলা নিয়ে ভাবতেই হবে না। ওইগুলা নিজের থেকেই দাঁড়াই থাকবে। কেন এটা কাজ করবেই জানো? এটা শুধু আমার কথা না, এইটা কিভাবে হ্যাবিট লুপ কাজ করে তার বেসিক সায়েন্স। শেষ মুহূর্তে ফাইট করা মানে তুমি তোমার সবচেয়ে দুর্বল ভার্সন নিয়ে ফাইট করতেছো। আর প্রথমে ফাইট করা মানে তুমি তোমার সবচেয়ে স্ট্রংগেস্ট স্টেটে আছো মেন্টালি। এটাই সেই জিনিস যেটা মানুষকে ইয়ার্স অফ স্ট্রাগল থেকে বের করে আনে। কারণ তুমি নিজের সাথে আর ইম্পসিবল একটা ফাইট করতেছো না। বাট একটা কথা মনে রাখো, রিল্যাপস হইতে পারে, হয়তোবা হবেও। তার মানে এই না যে তুমি ফেল করছো, পুরো জার্নি শেষ। কিন্তু প্রতিটা রিল্যাপসের পরে একটা সিম্পল কাজ করবা, একটু ব্যাকে গিয়ে দেখবা ঠিক কোথায় এই প্রথম ডমিনোটা পড়ছিল, কোন থট ছিল সেটা, কোন সময় ছিল, রাতে একা থাকলে নাকি বোরিং লাগলে, নাকি কোনো ফ্রাস্ট্রেশন থেকে। ওইটা ফিক্স করার ট্রাই করো, রিপ্লেস করো। তো একটা কথা মনে রাখবা, ডোন্ট ফাইট দ্য লাস্ট ওয়ান, স্টপ দ্য ফার্স্ট ওয়ান। তোমাকে শেষ টাইমে সুপার হিরো হইতে হবে না, তোমাকে শুধু প্রথম ডিসিশনটা ঠিকভাবে নিতে হবে। আর সেটা তুমি পারবা, এটা কোনো ইম্পসিবল ডিসিশন না। আর যদি এটার স্টেপ বাই স্টেপ সলিউশন চাও, তাহলে এন্ড স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা দেখে নিতে পারো। এদিকে দেওয়া স্টেপ বাই স্টেপ গাইড দেওয়া আছে কিভাবে ছাড়বা।
See you in the next video. Keep improving. Love you. Tata.